বিদেশ যাচ্ছিস, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, বিদেশ থেকে এসে যদি তুই আমাকে না পাস। আমার যদি ভাত নেই, আমার আর পেট সাথে নাই। তুমি এটা কি করতেছো? আমি তো কিছু বুঝতেছি না। তোর এতদিন ধরে খাইতে রাখছি, খাইতে কি করতে দিই আর তুই আমাকে কি বলিস? বোমা, আজকে খুশির দিন, অথচ আমার বুক ভরা ব্যথা। তোমার শাশুড়ি যদি বেঁচে থাকতো কত আনন্দ করতো। সে বলতো অনেকে বিয়ে দেব, 7 দিন আগের থেকে লোকজন বাড়িতে নিয়ে আসবো, বড় অনুষ্ঠান করবো, গরু মারবো। অথচ সে আজকে এই দিনে নাই। সে ধুমধাম করবে, তোমাদের বরণ করে ঘরে নেবে। কাকা, আজকের দিনে কান্নাকাটি করতেছেন কেন? আজকে একটা খুশির দিন, এদিনে কেউ কান্না করে? ভাই ভাবিরে ঘরে তোলার ব্যবস্থা করেন। জানো মা, আজকে বরণ করে নেবে সে লোকটাও নাই। যদি থাকতো হয়তো বৌমাকে বরণ করে নিত। তুই ওদেরকে ঘরে নিয়ে যা, অনেক বৌমারে নিয়ে ঘরে যা। আচ্ছা ঠিক আছে। চাচা, আজকের দিনে অত কাঁদাকাটি করেন না। বাজান, আমার বুকের মধ্যে আগুন থাউ থাউ করে জ্বলতেছে বাবা। চাচা, ওই আল্লাহ যা করে ভালোর জন্য করে, মন খারাপ করেন না। কালকে কিন্তু ওইখান থেকে অনেক লোকজন আসবে, অনেক একটা কাজ আছে, বাজার সাজার আছে, অনেক কিছু আছে। চলেন তো যায় ওইগুলো করি আসেন। চল বাজান। জানো, আমার বাবা না খুবই ভালো মানুষ। দেখলেই তো একদম মাসুম বাচ্চার মতো কান্না করতেছে। আর কান্না করবেই না হন কেন? কারণ আমার মা না আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতো। মায়ের অনেক স্বপ্ন ছিল আমাকে ধুমধাম করে বিয়ে দিবে, কত লোকের আয়োজন করবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার আমার মাটা অকালেই ছেড়ে চলে গেল। জানো, আমার মায়ের এই অকালে চলে যাওয়াটা আমিও কিছুতেই মেনে নিতে পারি না। আমার মা প্রতিক্ষণেই বলতো যে আমার জন্য লাল টুকটুকে একটা বধূ নিয়ে আসবে বাড়িতে। কিন্তু সেটা আর আমার মার দেখার ভাগ্য হলো না। দেখো, তুমি এভাবে কান্না করো না। তুমি যদি এভাবে কান্না করো তাহলে আমার তো খুব খারাপ লাগে। আমি বুঝতে পারছি, মা তো সবারই খুব কাছের হয়, আর অকালে চলে গেলে সেটা সত্যি খুব কষ্ট দেয়। শোনো, তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই পৃথিবীতে আমার বাবা ছাড়া আর আমার কেউ নেই। তুমি তাকে নিজের বাবা মনে করে রাখবা, তার মনে কখনোই কষ্ট দিবা না। আমাকে কথা দাও তুমি। কথা দিলাম, তুমি কোনো চিন্তা করো না। আমি যেহেতু এই বাড়িতে আসছি, যতদিন বেঁচে থাকবো আমি তোমার বাবাকে আমার নিজের বাবার মতো দেখবো। কখনো তোমার বাবার মনে কষ্ট দিব না, এমনকি তোমার মনেও না। যাও, এই অবস্থায় তোমার থাকতে অনেক কষ্ট হচ্ছে, ড্রেসটা চেঞ্জ করে নাও। আচ্ছা ঠিক আছে, ড্রেসটা চেঞ্জ করে আসি। এই যে, আরে উঠো না। এইটা কি ঘুম পাড়ার সময়? ওই আরে শুনছো? আরে উঠতে হবে না? না, ডিস্টার্ব করতেছে। এই উঠো, গোসল দিতে হবে, নামাজ পড়তে হবে। উঠো। আবার বলে আর একটু, আরে আব্বা ডাকতেছে তোমারে। না না, আরে শোনো না,
উঠবা নাকি গাড়ির উপর পানি ঢেলে দিব কোনটা? পানি কেন দিবা? আর একটু ঘুমাই। না তুমি আছো, তুমি শুয়ে যাও। আরে পাগল নাকি? এই দিনে এখন কি ঘুম পাওয়ার সময়? ফাজলামি করে ওঠো। আরে উঠো না, আব্বা ডাকতেছে। ডাকতেছি, একটু পরে উঠি। ফ্যান বন্ধ করছো কেন? যা করছি বেশ করছি। তোমার তো এমনি ঘুম থেকে ডেকে তোলা যায় না, ফ্যান বন্ধ করবো না কি করবো? তাড়াতাড়ি উঠো। আরে উঠো না। আমি তো উঠবো না, তুমি আরে ফাজলামি, দেখো এটা ফাজলামি করার সময় না, উঠো। তো আমি কি বলি, কি এখন গোসল দিয়ে আব্বার সাথে নামাজ পড়তে যাবো, উঠো। নামাজ আমি বাড়িতে পড়বো, যাবো না, যাও। শোনো, জামাতের সাথে নামাজ পড়া উত্তম, আর আব্বা গোসল দিচ্ছে নামাজ পড়তে যাবে, তুমি উঠো। তারপরে তাড়াতাড়ি উঠো, উঠো। ঠিক আছে, চলো, যাও, উঠতেছি। শোনো, আমি বাইরে গেলাম, তাড়াতাড়ি উঠো। পানি উঠাইছো? হ্যাঁ, গোসলে পানি উঠে রাখছি, গোসল দিয়ে নামাজ পড়তে যাবো কিন্তু। হ্যাঁ, আব্বা আপনি এইখানে? আপনাকে আমি কখন থেকে খুঁজতেছি। বৌমা, আমি থেকে বসে আছি। তুমি আমাকে খুঁজতেছো কিসের জন্য? এই দেখেন, আপনি তো এখানে বসে সব ভুলে গেছেন। এইদিকে যে নামাজের সময় হয়ে আসতেছে সেটা ভুলে গেলেন। শোনেন, আপনার জন্য গোসলের পানি আর অজুর পানি রেডি করে রাখছি, তাই ভাবলাম যে আব্বাকে বলি যে গোসলটা এখন দিয়ে নিই। আপনি এখন যাবেন, যে গোসল দিবেন, তারপর অজু করবেন, তারপর মসজিদে যান, নামাজটা পড়ে আসবেন। নামাজ পড়ে আসার পর একসঙ্গে সবাই খাবো। বৌমা, অনেকক্ষণে আপনার ছেলে সে তো ঘুম পাড়তেছে, আমি ভাবলাম আগে আপনাকে ডাকি, তারপরে আপনার ছেলেকে যাই ডাকতেছি। ওঠেন, চলেন। আচ্ছা বৌমা, চলো। আব্বা কি করেন আপনি? আচ্ছা, আমি থাকতে কেন আপনার চেয়ার নেবেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা বৌমা, তাহলে চেয়ারটা তুমি নিয়ে যাও, হ্যাঁ। আমি আসি, যাও। তাড়াতাড়ি চলে আসবেন কিন্তু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা দেরি করবেন না, নামাজে কিন্তু সময় হয়ে যাবে। আচ্ছা, যাও। আচ্ছা, আমি যাই আপনার ছেলেকে ডাকি। আল্লাহ, আমার বৌমা যে কত ভালো, এরকম বৌমা হাজারে একটা জোটে না। আমি আল্লাহর কাছে দোয়া করি আমার বৌমা অনেক দিন বেঁচে থাক, অনেক দিন বেঁচে থাক। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে বাজান। চাচা, এই হাতে বাজারে ব্যাগ দেওয়া যায়, বাজারে গেছিলেন নাকি? হ্যাঁ বাপ, ওই আমার বৌমা কইলো যে তার নাকি ভাই আর ভাই বউ আসতেছে। আমি যে বাজার থেকে গরুর মাংস, মাছ, তরি তরকারি, এই যে তেল, এইগুলো নিয়ে আসলাম বাজান। সবই তো শুনলাম, সব কথা হচ্ছে কি আপনার বৌমা কেমন হয়েছে সেটা কোন। আর কৃষ্ণে বাজান, বৌমা এত ভালো হয়েছে সে কথা শেষ নাই। আমি ঘুমেই থাকি ফজর রাখতে, বৌমা আমাকে দেখিয়ে দেয়, আব্বা নামাজ পড়েন, ওজুর পানি এগিয়ে দেয়, গোসলের টাইম হলে পরে গোসলের পানি তুলে দেয়, কাপড় চোপড় সাবান দিয়ে দেয়, খাবার সময় হলে খাওয়া ঠিক মতো খাওয়ায় দেয়, ওষুধ খাওয়ার সময় হলে ওষুধ খাওয়া দেয়। বাজান, লাখে একটা বউ এরকম হয় না। আমি জানিস না বাজান, আমি কত কষ্টে ছিলাম তো চাষি মরার পর, এই বৌমা আসার পর আমি খুব সুখে আছি বাজান। চাচা, আপনাকে দেহে আজকে যে কি শান্তি লাগতেছে মনের মধ্যে। আসতেন কয়েক বছর আগেও আপনার মুখ বুলে তাহাইছি, আর আজকে যে তাহাইছি আপনাকে দেহে আমার মনটা সেই শান্তি হয়ে গেছে চাচা। তোরা একটু দোয়া করিস আমার বৌমার জন্য, অচিরেই যেন আমার একটা নাতি পড়তে চলে আসে। চাচা, আমার নাতিপতির শখ হয়েছে, দোয়া করি চাচা সেটাও আপনার পূরণ হবে। আচ্ছা চাচা, যেহেতু বাজার থেকে যাচ্ছেন, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, তো এক সময় যাবো না, একটু বেড়াও আসবো না। আচ্ছা আচ্ছা চাচা, আমি তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম চাচা। আসসালাম। আরে পাগলি, কান্না করতেছো কেন? কেমন বাচ্চা মানুষের মতো কান্নাকাটি করে? আমার কথা শোনো, আমি তো আবার ছুটিতে আসবো, তাই না? আমি কি বিদেশ সারা জীবন থাকবো? বিদেশে কি তোমার যাইতেই হবে? যাওয়া লাগবে না, তাহলে সংসার চালাবো কিভাবে? আচ্ছা, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আরে পাগলি, ফোনে তো কথা হবেই, ভিডিও কলে আমি তোমাকে দেখবো, তুমি আমাকে দেখবা, এত কান্না করার কি আছে? দেখি এদিকে তাকাও। সেটা কি আর হইলো? তুমি জানো, তুমি তো এই বাড়িতে না থাকলে বাড়িটা খাকা করবে। এই বাড়িতে শুধুমাত্র বাবা। আচ্ছা ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব আমি 1 বছরের মধ্যে আবার ছুটি নিয়ে দেশে আসবো। সত্যি তো? সত্যি। অনেক হ্যাঁ ভাইয়া, তাড়াতাড়ি, ট্রেনের লেট হয়ে যাচ্ছে তো। আসতেছি, এদিক তাকাও।
চোখে পানি নিয়ে আমাকে বিদায় দিবা? আচ্ছা ঠিক আছে। তাহলে একটু হাসো, হাসো না। হাসি কি বের হয়? তাহলে একটু আদর করে দাও। বাবা, তুমিও কাঁদতেছো? বাজান রে, আমি কাঁদবো না। তুই আমার একটা মাত্র সন্তান, তুই বিদেশ যাচ্ছিস, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি। বিদেশ থেকে এসে যদি তুই আমাকে না পাস। না না বাবা, কি বলতেছো তুমি? এ কথা বলতে হয় না বাবা। এই পৃথিবীতে তুমিই তো আমার আপন, আর তুমিই তো আছো। অনেক আগেই তো মাটাকে হারাইছি, আমি নাই তাতে কি? তোমার বৌমা আছে না? শোনো, তুমি বাবাকে ঠিক মতো ওষুধ খাওয়াবা। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। আমি সবসময় বাবার খেয়াল রাখবো। চাচা, এই বিদায়ের সময় কান্না করতে হয়নি, ভালোভাবে বিদায় দেন। আচ্ছা বাজান। অনেক হ্যাঁ, গাড়ি রেডি? হ্যাঁ হ্যাঁ ready। ঠিক আছে। শোনো না, বলতেছি কি ওখানে পৌঁছায় ফোন দিও, আর ঠিকভাবে কিন্তু খাওয়া দাওয়া করবা, নিজের যত্ন নিবা। দেখো এইখানে তো আব্বা আছে, আমি আছি, আমরা দুজন দুজনকে দেখে রাখবো। কিন্তু তুমি যে এখানে থাকবা, ওইখানে তো তোমাকে দেখার মতো কেউ থাকবে না। আর ধূর পাগলি, ওখানে বন্ধু বান্ধব আছে না, এটা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, আমি ঠিক ভালোভাবে থাকবো। ভাইয়া চলেন তাহলে। বাজান, শরীর দিকে যত্ন লিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চাচা, আপনার যাওয়ার দরকার নাই, আমি ওকে স্টেশন পর্যন্ত উঠাই দিয়ে আসবো। বাজান রে, একটু পথ যাই, চল চলো। আচ্ছা তাহলে আসেন, কিন্তু চোখের জল কিন্তু দেখতে চাচ্ছি না। অনেক অনেক বৌমা, বৌমা, আরে হয়েছেটা কি? এইদিকে আসো তো বৌমা। এই বুড়ের জন্য তো একটু শান্তি মতো ঘুমাইতেও পারি না। কি হয়েছে কি? আমার একটু গোসলের পানি উঠায় দাও। কি করবো? গোসলের পানি। আহা, কি সুন্দর ভাবে সারাদিন মতো এখানে বসে থাকবে, আর আমি মনে হচ্ছে এবার চাকরানি না, আমার এরকম করতেছে বৌমা গোসলের পানি উঠায় দাও। এই বুড়ে, এই তোর পানি তুই উঠায় নিতে পারিস না? বৌমা, তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো ওকে? আগে তো এরকম করতে না। শোন, আগে কি করছিস সেটা ভুলে যা, এখন কি ব্যবহার করছিস সেটাই মনে রাখ। তোর সাথে কত ভালো ব্যবহার করবো, হ্যাঁ? কি ভাবছিস সারা জীবন তোর কথা মতো উঠবো আর বসবো না? এতদিন তোর ছেলে ছিল তাই নিহাতি তোর সাথে এত ভালো ব্যবহার করছি, কিন্তু তার মানে কি সারা জীবন তোর কেন হাত পা টিপে দিব? বৌমা, আমি সেটা বলতেছি না, আমার শরীরটা আজকে খুব খারাপ। আহা, আজকে পানিটুক তুমি উঠায় দাও। ইস, কত শখ! এসব শরীর খারাপের দোহাই না, বাদ দে। আমি কই কি, পারলে আমার জন্য যা পানি তোল, যা। তুমি এটা কি বলতেছো বৌমা? এই, কি বলছিস বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? ভালো করে বুঝাই দিব। শোন, অনেক শুয়ে বসে খাইছিস, আর শুয়ে বসে খান। ওঠ, ওঠ, ওঠ। এই, কি হ্যাঁ? এইবার কি শুয়ে বসে খাওয়া চলবে? এইবার কি শুয়ে বসে খাওয়া চলবে না? এইবার থাকতে হলে ঠিক করে কাজ কাম করে খাইতে হবে, আর যদি তা না পারিস সুন্দর করে বাড়ি থেকে বের হয়ে যাবে। বুঝতে পারছিস? বুঝিস না এখন, বুঝিস না? বৌমা, তুমি এটা কি করতেছো? আমি তো কিছু বুঝতেছি না। আমি এটা বাস্তব বুঝতেছি না স্বপ্ন দেখতেছি? এই, এখনো বুঝতেছিস না? তোর কাছে এখনো স্বপ্ন মনে হচ্ছে না? শোন, স্বপ্নের দিন শেষ। এখন এখানে বসে বসে আর খাওয়া খাওয়া চলবে না। ভদ্র মানুষের মতো এখান থেকে যাবি, যাই তোর নিজের গোসলের পানি তুলবি, আমার পাও তুলে রাখবি। আর হ্যাঁ, এই সংসারের সমস্ত কাজ এখন থেকে তুই করবি। আর যদি তা না করিস রে, তাহলে তুই কি করবে জানিস? সেটা বুঝতেই পারতেছিস। যা বৌমা, আজকে রান্নাটা তুই করবি, কথাটা যেন মাথায় থাকে। কয়দিন আত্মাস বৌমার কত প্রশংসা আমি মানুষের কাছে করছি, সেই বৌমাই আছে, অথচ আজকে আমার সঙ্গে কি দুর্ব্যবহার শুরু করছে। আমি কি করব, আমি কি করব? ধুর, সে কখন ফোন দিছি, এখনো আসার নামে নাই। কি যে করে না এই লোকটা, আর পারি না।
বলো তো কে? আরে ঢং ছাড়ো। আর ঢং করতে হবে না। তোমারে কখন ফোন দিছি আর তুমি কখন আসতেছো? আরে বাবা আসছি তো আমি। তো রাগ করছো কেন? কি হয়েছে সেটা বলো। আমার বাবা মা আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিছু একটা করো। বলো কি? জানো তো, কালকেও আমাকে দেখতে আসছিল। না জানি কখন বরপক্ষের পছন্দ হয়ে যায়, আমাকে তুলে নিয়ে চলে যায়। তখন কিন্তু তুমি আমাকে হারাইবা। তখন বলতে পারবা না আমাকে আগে জানাওনি কেন। সোনিয়া, আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি, তোমাকে তো আমি হারাতে পারবো না। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ঘরে তোলার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে 15টা দিন সময় দাও। না, 15 দিন সময় দিতে পারবো না, বেশি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, অন্তত 7টা দিন আমার সময় দাও। 7 দিনের মধ্যে আমি তোমাকে আমার ঘরে বউ করে নিয়ে চলে যাবো। সত্যি তো? আরে বাবা সত্যি 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 সত্যি, একবার 3 সত্যি। এখন তো একটু হাসো। আচ্ছা শোনো তো, এখানে আসি, অনেকে কেউ দেখে ফেলতে পারে। আচ্ছা, এখন তুমি যাও আর আমি দেখি ওইদিকে কত তাড়াতাড়ি কি করা যায়। দেখে যাও কিন্তু। শেষ পর্যন্ত এইটাই আমার কপালে লেখা ছিল। অনেক চলে গেল, সাথে সাথে বৌমা তার রূপটা পাল্টায় ফেলাইল। আমি আমি এখন কি করব? বৌমার অত্যাচারে তো আমি একটু অতিষ্ঠ হয়ে গেল। আমি এই বুড়ো বয়সে কি এত কাম করবে পারি? আমি কি করব? ঠিক মতো এক ফুট ভাত দেয় না। আমি খেতে খেতে আমার শরীরটা একবারে নষ্ট হয়ে গেল। আমি এখন কি করব? যাই, বৌমা তো যে সমস্ত কামের কথা কইছিল আমি তো সব কামই শেষ করছি। আমি হঠাৎই ভাত চাই গিয়ে আমার যদি ভাত নেই, আমার আর পেট সাথে নাই, খিদায় আমার পেটটা জ্বলে গেল। বৌমা, বৌমা, কি হয়েছে রে? কি বৌমা, তুমি যেসব কাজের অর্ডার করেছিলে আমি সব কাজ শেষ করেছি। তো? কাজ করতে করতে আমার খুব খিদে লাগছে। জানো বৌমা, পেটের মধ্যে সেই ব্যথা করতেছে। আমাকে ওরা খাইবে দাও না। খাবার চাইতে আসছে? আর খাবো। এই দেখেন, একটু দ্রুত কাজ করবেন না? কাজ করতে করতে আপনি তো দেরি করে ফেলছেন, আর এখন খাবার চাইতে আসছে। আরে খাবারটা ছিল একটু আগে আমি কুকুরকে দিয়ে দিচ্ছি, এখন তো বাবা কোনো খাবার নাই। বৌমা, খাবার তো শেষ। বৌমা, তুমি এটা কি করছো? তুমি আমার কাজের কথা কইলে আমি কাজ করবে গেলাম, আমার এই ভাত না রেখে তুমি কুকুর দিয়ে খাওয়া দিলে। কি করবো বলে? ওই কুকুরটা তো বাড়িটা পাহারা দিয়ে রাখি, আশেপাশের মানুষজন আসলেও ঘেউ ঘেউ করে, তো ওরা ঠিকভাবে খাইতে দিতে হবে না? না বৌমা, তুমি এটা ঠিক করো নাই। আমি তোমার শ্বশুর, আমি অনেকের বাপ, তোমার কিন্তু জানা ছিল। তুমি এটা করলে কেন? আচ্ছা ঠিক আছে, এরপরে যখন রান্না হবে তখন আপনাকে পেট ভরে খাইতে দিবি। না। এখন যা। না বৌমা, তুমি তুমি এটা ঠিক করো নাই। আমার খাবার আমাকে না দিয়ে তুমি কুকুরে দিয়ে খাওয়াই যাও। শোনো বৌমা, আমি কিন্তু অনেকের কাছে কিন্তু সব কয়া দেব। কি বলবেন আপনি? তুমি আমার ঠিক মতো খাইবার দাও না, তুমি আমার সমস্ত কাজ কাম করাও। আমি এই কথা আমি অনেকের কাছে আমি মোবাইল করে কয়া দেব। তাই না? হ্যাঁ। এই, আর তোর মুখে খুব জোর হয়ে গেছে না? মুখে খুব জোর হয়েছে। তুই কি দেখো করবি? বৌমা। এদিকে আয়, তুই কি করবে? হ্যাঁ, তুই অনেকের কাছে সব কিছু করবি। তোরে কি আমি কি, হ্যাঁ, আমি কর সুযোগ দেবো? কি ভাবছিস? হ্যাঁ, তোরে এতদিন ধরে এই বাড়িতে রাখছি, হ্যাঁ? খাইতে কি করতে দি, আর তুই আমারে কি বলিস? তুই অনেকের কাছে সব কিছু বলিস। তুই আমারে ভয় দেখাস, হ্যাঁ? তুই আমারে এটা শাস্তি দিবি, হ্যাঁ? এটা শাস্তি দিবি, হ্যাঁ? বুঝতে পারছি। এইভাবে তো তোর কাজ হবে না, হ্যাঁ? তোর খুব চোখ ফুটে গেছে, তুই অনেকের কাছে বলবি তোর, হ্যাঁ? তোর কিভাবে ঠিক করতে হয় সেটা, হ্যাঁ? এই, তোর অনেকের কাছে বলবি, অনেকের কাছে বলবি।
হ্যাঁ? এই, আর বলবি বৌমা আমি কব না নে। আমি কব না নে। আমার মারো না। তোকে মারবো না, ঠিক আছে যা। তুই যেহেতু আমার কাছে রিকোয়েস্ট করতেছিস তোকে মারবো না, কিন্তু একটা শর্ত, এই বাড়ি থেকে সুন্দর করে বিদায় হ। যা, তোর গায়ে হাত তুলবি। আর যদি এবার থেকে বিদায় না হয়েছিস না, তাহলে তোর কেমন মারতে মারতে মেরে দিবি। বৌমা আমি এই বয়সে করে যাব, অনেক ছাড়া তো আমার কেউ নাই, তোমরা ছাড়া তো আমার কেউ নাই। তুই তুলে যাবি না যাবি কি করবি সেটা তুই জানিস। ও দাঁড়া দাঁড়া, প্লেটটা ফেলে তো ভুল করলাম, একটু ওয়েট। এই যে এটা ধর, এই যে রাখতিস না এটা ধর। আরে ধর না ধর, যা সুন্দর মানাইস তোরে। শোন, এই প্লেটটা নিয়ে এরকম মানুষের সামনে হাত পাতবি, দেখ প্লেটটা ভরে টাকা হয়ে যাবে, তখন এই টাকাটা দিয়ে ইচ্ছা মতো রাস্তায় খেয়ে নিবি, মানে ভিক্ষা করবি, বুঝতে পারছিস? আমি যাবো না, যাবে না, যাবে না, আমি করে যাবো। রাস্তায় যাবি, রাস্তায়, বুঝতে পারছি এইভাবে কাজ হয়। আচ্ছা দাঁড়া, আমি তোকে কি করে টাকা দিচ্ছি।